অহনা দুর্গাদেবকে তীর্থযাত্রায় পাঠালে পল্টু দাদা অহনাকে বাড়ির থেকে বার করে দেয় এবং তার সাথে সমস্ত বউরাও বেরিয়ে যায়। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে চলেছি যখন অহনা ও তার জায়েরা প্রশ্ন করতে থাকে, আচ্ছা এসবগুলো যে করছি আমাদের দিকে বিপদ আসবে না তো? অহনা বলে, তোমরা যদি ভয় পেয়ে থাকো তাহলে তোমরা এখনই চলে যাও, আমি আছি তোমাদের সাথে, তোমরা এত ভয় কেন পাচ্ছ? তখন তারাও বলে, আমরাও আছি, কোনো চিন্তা নেই। পরের দিন সকালবেলা শাশুড়ি মাকে কিছু না বলিয়েই নিয়ে চলে যায় অহনা তার সাথে এবং বলে, তার শাশুড়ি, কোথায় যাচ্ছি আমরা? তারপরে এই মন্দির থেকে ঘুরতে যাব, চলুন না একসাথে একটু ঘুরে আসি। সারা জীবন তো বাড়িতে খিটখিট খিটখিটি করে গেলেন, সবাই ঝগড়াই করছে। তখনই দুর্গাদেবী প্রশ্ন করে, আচ্ছা অহনা এই ব্যাগগুলো কিসের? অহনা বলে, এই ব্যাগগুলোতে খাবার আছে, সেই খাবারগুলো আমরা গিয়ে খাবো ওখানে আর এনজয় করব। তখন তারা কিছু বুঝতে পারে না, সবাই মিলে বাস স্ট্যান্ডে চলে যায়। দুর্গাদেবী বলে, বাস স্ট্যান্ড এখানে কি হচ্ছে? তখনই অহনা বলে, ছোটু দাদা বেড়াতে যাচ্ছে, তাই তাকে টাটা বলবে না? তখন দুর্গাদেবী বলে, তোর সব মনে থাকে, সত্যি মায়েরি, তো একটা মেয়ে, সত্যি এত দায়িত্বশীল কি করে রে তুই? আমি তো পারি না। তখনই ছোটু দাদা চলে আসে সেখানে। ছোটু দাদা বলে, কি রে দুর্গা, আয় একটু কথা বলে যা। তখনই অহনা সবাইকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। দুর্গা বলে, কেমন আছিস তুই? তখনই ছোটু বলে, আগে গাড়ির ভিতরে তো বস আমার পাশে, তারপর না হয় প্রশ্ন করবি। তখনই দুর্গাকে টেনে গাড়ির ভিতরে ঢুকিয়ে দেয় ছোটু দাদা, আর অহনাও সাথে সাথে চলে যায়। অহনা বলে, সবাই মিলে একসাথে বসে থাকো আর ব্যাগপত্র একটা একটা করে সব ওপরে তুলে দাও। তখনই সেই কথা অনুযায়ী দুর্গাদেবীকে ছোটু দাদার পাশে চেপে বসিয়ে দেয় অহনা। আর ছোটু দাদা বলে, বাহ, আজ মনটা খুব খুশি হয়ে গেলাম। দুর্গা বলে, কেন রে, তোর কি হলো? সঙ্গে সঙ্গে অহনা বলে, ব্যাগগুলো তোলো আগে, কথাগুলো বলছি। দুর্গা বলে, আচ্ছা তোরা ব্যাগগুলো এখানে কেন তুলছিস? তোরা কি চাইছিস বলবি? তখনই অহনা বলে, এই ওষুধগুলো টাইমে ছোটো দাদা তুমি খাইয়ে দেবে আর সবাই মিলে একসাথে একটা ফটো তুলবো, চলে আসো সবাই মিলে। তখনই অহনা তার জায়েদেরকে ডাকে এবং সবাই মিলে একটা সেলফি নিয়ে দুর্গাদেবীকে বলে, সাবধানে যাবেন, আমরা তোমাকে বেড়াতে যাওয়ার জন্য তীর্থে পাঠিয়ে দিচ্ছি। তখনই দুর্গাদেবী কিছু বুঝতে পারে না। ছোটু দাদা বলে, চল, চিন্তা করিস না, টাটা দিয়ে দে বৌমাগুলোকে, ওরা সত্যি খুব ভালো মানুষ। দুর্গাদেবী কিছু বুঝতে না পেরে ছোটুদার কথা মতো তাদেরকে টাটা দিয়ে দেয়। আর এদিকে বৌমারা খুব খুশি। সঙ্গে সঙ্গে অহনাকে জড়িয়ে ধরে বলে, এখানে তো সব ঠিকঠাক মিটিয়ে নিলাম, বাড়িতে গিয়ে আবার কি হবে? বাড়িতে গিয়েই সব কথা আগে থেকে জেনে যায় পল্টু দাদা। সে রেগে যায় আর কথা শোনাতে থাকে বাড়ির বউগুলোকে, বলে, অহনা এর সবের গোড়া, অহনাকে এই বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছি। তক্ষুনি সেই মতে সহমত দেয় অর্জুনও, এবং অর্জুন বলে, পল্টু দাদা তুমি যা করবে আমি সেটাই সঠিক মেনে নেব। তখন পল্টুদা অহনাকে ঘাড় ধাক্কা দিয়ে সে বাড়ির থেকে তাড়িয়ে